সুষ্ঠু নিখুঁত এবং সুচারুভাবে এখানে আনতে পেরেছেন এবং দমদম এখন এটা প্রায় একটা কালচারাল হাব তৈরি হয়ে গেছে। তা আমাদের এখন মুক্তধারা এই সাংস্কৃতিক যে আঙিনা তার একটা গুরুত্বপূর্ণ মুকুট। এই মুকুটের অধিকারী আমি বলবো, এই মুকুট তৈরি করলেন সুরজিৎ এবং রিতা, তারা স্বামী স্ত্রী, কিন্তু তারা দুজনে মিলে যুগ্মধারা এবং এই যুগ্মধারা আমাদের মুক্তধারা তৈরি করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো প্রয়াস। এইরকম প্রয়াস তো বড় একটা নিচে দেখা যায় না, যখন সারা ভারতবর্ষ জুড়ে বা সারা পৃথিবী জুড়ে মেধা নিম্ন গতিতে যাচ্ছে, সেখানে এই ধরনের প্রয়াস কিন্তু কোথাও মেধাকে উজ্জীবিত করে, মেধা চর্চায় উজ্জীবিত করে। যেহেতু এখন অনেক বেশি মোবাইল ওরিয়েন্টেশন, সেহেতু সেইখান থেকে বেরোতে গেলে ব্রাত্য যেটা বারবার বলছিল একটু আগে বক্তৃতায়, যে এখানে থিয়েটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আর আমি একজন থিয়েটারের মানুষ হিসেবে এরকম একটা প্রয়াস হলে আমার তো ভালো লাগবেই। আমি কৃতজ্ঞতা জানাবো সুরজিৎ এবং রীতা রায়চৌধুরীকে এবং এখানকার সমস্ত কাউন্সিলরদের। ব্রাত্যকে তো বটেই, ব্রাত্য আছে বলেই এই কাজটা সম্পন্ন হয়েছে। এবং এরকম যদি আরও সবাই প্রয়াস করতে থাকেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তাহলে বাংলায় একটা অন্য মেধার মান দেখা যেতে পারে বলে আমার বিশ্বাস। এত সুন্দর একটা অনুষ্ঠান মাননীয় শিক্ষামন্ত্রী দায়িত্ব উদ্যোগে উনি সবটাই করছে, আমরা তো সাহায্য করছি। এটা একটা প্রত্যেক দিন একটা অনুষ্ঠান হবে রবিবার 22 তারিখ পর্যন্ত। আমি চাইবো সকলে আসুক, দেখুক, প্রাণ ভরে নাটকটা দেখুক। অনেকে তো জানে না, দেখে না, এখন তো সবাই শুধু ফেসবুক, ইউটিউব আর এই মোবাইল ছাড়া আর কিছু জানে না। আমরা তাই জানি, আমরা এর জন্যই এটা করেছি, যাতে সবাই এসে বসে, ঘর থেকে এসে বসে এই বাইরের পরিবেশটা এত সুন্দর। 10টা দল এসছে, আসবে প্রত্যেক দিন 2জন করে 5জন যা যাচ্ছে, 5জন আছে। তাদের পুরস্কার দেওয়া হবে। আমি তো মাঠে নেমে খেলছি, কিন্তু আমাদের কোচ হলেন, কোচেরই কৃতিত্ব। কতগুলি দল এই নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ? 10টা দল, প্রত্যেকদিন 2টো করে নাটক হবে, 5 দিনে 10টা। এই নাটকের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন? যেহেতু দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ মানে ছোট থেকে বয়স্ক সবাই মোবাইলে আসক্তি, সেক্ষেত্রে কি এই তাদের সরিয়ে আনার কি এইটা প্রয়াস? না, এখন তো এই পাড়ায় এই ধরনের অনুষ্ঠান আজকাল অনেকটাই কমে গেছে বা বন্ধ হয়ে গেছে। সেই কারণে আমরা চেষ্টা করছি যে ছোট ছোট ছেলে মেয়েরা এখন পাড়ার খেলার মাঠ পড়ে থাকে, খেলার লোক নেই, কারণ সবাই এখন ফোনের মধ্যেই পৃথিবী। ফুটবল খেলাও, ক্রিকেট খেলা সবই ফোনে। আমরা চাইছি সবাই টিভি ছেড়ে অন্তকে সশরীরে মানুষের অভিনয় দেখুক, বাস্তব জীবনে নিজের অভিজ্ঞতা সঞ্চয় করুক। এই যে সারা বাংলা ব্যাপী যে হচ্ছে, এটা থেকে বিভিন্ন জায়গা থেকে কি নাটকের দলগুলো আসছে না শুধু অঞ্চল ভিত্তিক? না, এগুলো প্রত্যেক জেলার থেকে একটা করে দল আসছে। কি কোনো আর্থিক পুরস্কারের? হ্যাঁ, আমরা যারা আসছে, যারা অংশগ্রহণ করছে, প্রত্যেকটা দলকে আমরা একটা অনুদান দিচ্ছি। তাদের যাতায়াতের ভাড়া এবং সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত খাওয়া দাওয়া, থাকা সব ব্যবস্থাই করেছি। এবং এরপরে যারা প্রতিযোগিতায় 1st, 2nd, 3rd হবে, বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব নেবে, সেটা আলাদা। কতদিন চলবে এই? আমাদের প্রোগ্রামটা চলবে 22 তারিখ পর্যন্ত। থ্যাংক ইউ। আর 24 তারিখ আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন এখানেই। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে। আজকে এই সূচনার মাধ্যমে 24 তারিখে নেমন্তন্ন করে দিই।